আসন্ন পাহাড়ি এলাকায় নির্বাচন তথা এডিসি ভোটের প্রাক্কালে জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের নামে চরম দুর্নীতির অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। এবার রাস্তা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দল সিপিআইএম এর এক বিধায়ক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বালিদুম এডিসি ভিলেজ এলাকার। বালিদুম এডিসি ভিলেজের ৩ নম্বর ওয়ার্ডের বালিদুম বৈঠাংবাড়ি গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল। রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি থাকলেও রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার আওতাধীন হওয়ায় প্রশাসনিক জটিলতার কারণে কাজ শুরু করা যায়নি। উন্নয়নের নামে চরম দুর্নীতির অভিযোগ, সেই ছবি আপনাদের সামনে। এডিসি নির্বাচনের আগে পাহাড়ে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের করা হয়েছে বলে অভিযোগ। ক্ষুব্ধ সিপিআইএম এর বিধায়ক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর বালিদুম এডিসি ভিলেজে। বালিদুম টু বৈঠাংবাড়ি রাস্তাতে এই রাস্তা দীর্ঘদিন থেকে খারাপ ছিল। নভেম্বর 2024-এ বিধানসভাতে এরকম পিএমজেএস রাস্তা যেগুলি বন্ধ হয়েছিল, কাজ হচ্ছিল না, মেনটেন্স হচ্ছিল না, 108টা রাস্তা ডিসিশন হয় এবং সেই পিএমজেএস থেকে পিডব্লিউডির কাছে এনে ফার্দার টেন্ডারিং করা হয়েছে এই রাস্তাগুলি করার জন্য। তার মধ্যে আমাদের এই বালিদুম টু বৈঠাংবাড়ি রাস্তা ইনক্লুডেড। এই রাস্তার কাজ টেন্ডার এবং তার ওয়ার্ক অর্ডারের প্রক্রিয়া শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে। এই কাজ শুরু করতে কন্ট্রাক্টর অনেক লেট করেছে। বৃষ্টি 1 মাস পরে শুরু হয়ে যাবে, তাই যাতে তাড়াতাড়ি কাজ শেষ করে তার জন্য প্রেশার দেওয়ার পর কাজ ওরা শুরু করেছে। আমি আগরতলাতে ছিলাম, আমার কাছে কমপ্লেন এসছে এখানে যে ব্রিক যে দেওয়া হচ্ছে সেই ব্রিক্সের যে কংক্রিট এগুলি একটু নিম্নমানের, সেটা পরিদর্শন করতে আজকে এসেছি এবং সরেজমিনে এখানকার যারা কাজ করছে তাদেরকে নিয়ে, কন্ট্রাক্টরের যে ম্যানেজার উনি রয়েছেন এবং লোকাল যারা রয়েছে এই পাড়ার তাদেরকে নিয়ে কাজটা ভেরিফিকেশন করলাম এবং আমি সত্যি দেখলাম কিছু কিছু জায়গাতে সেকেন্ড ক্লাস ব্রিক্স এখানে মিক্স রয়েছে, সেটুকু যাতে আগে না করে সেই জন্য আমি কন্ট্রাক্টরের প্রতিনিধিকে রিকোয়েস্ট করেছি। যেমনটা আপনারা শুনলেন এবং রাস্তার ছবিটাও একেবারে আপনাদের সামনে রাখছি আমরা, যেখানে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠছে এবং একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ করছেন সাধারণ মানুষ। যেখানে সামনেই পাহাড়ে এডিসি নির্বাচন রয়েছে, তার আগে এই ধরনের ঘটনা একেবারে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের অর্থাৎ সিপিএম এর এক বিধায়কও। বিস্তারিত জানতে সরাসরি যাব, প্রতিনিধি কিশোর রঞ্জন হোর আমাদের সঙ্গে যুক্ত। কিশোর, সামনে পাহাড়ে এডিসি নির্বাচন এবং তার আগে যে ছবি দেখতে পাচ্ছি, বালিদুম বৈঠাংবাড়ির গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়েছিল, কিন্তু রাস্তা সংস্কারের দাবি জানানো সত্ত্বেও এবার যে ধরনের কংক্রিট বা সামগ্রী ব্যবহার করা হয়েছে রাস্তা নির্মাণের ক্ষেত্রে সে অত্যন্ত নিম্নমানের, তা নিয়ে আবারও কিন্তু অভিযোগ উঠছে। কি জানতে পারছো? দেখো সোনালী, আমরা যদি একটু অন্যভাবে শুরু করি তাহলে পাহাড়ে কিন্তু কার্যত বিভিন্ন সমস্যায় কিন্তু জনজাতিরা জর্জরিত এবং দীর্ঘদিন থেকে যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যে একটি জটিলতা ত্রিপুরাতে রয়েছে রাস্তাঘাটের ক্ষেত্রে, তা কিন্তু নিরসন করতে 2024 সালে সেটি বিধানসভায় উত্থাপিত হয় এবং সেই রাস্তাগুলি প্রায় 108টি রাস্তা ত্রিপুরা রাজ্যের, সেটিকে পূর্ত দপ্তরের আওতায় এনে পুনরায় টেন্ডার করে সেগুলির কাজ শুরু করা হয়। তাও কিন্তু দীর্ঘ অভিযোগ রয়েছে যে তা কিন্তু সঠিক সময়ে ঠিকাদাররা বা পূর্ত দপ্তর সেগুলি শুরু করেনি। কিন্তু সামনেই আমরা জানি ত্রিপুরাতে এডিসি নির্বাচন এবং সেই এডিসি নির্বাচনকে ভোট বৈতরণী পার করতে চাইছে কিন্তু শাসক সহ বিরোধী শিবির এবং সেদিকে সেই নিরিখেই কিন্তু পাহাড়ে বর্তমানে উন্নয়নের নামে যে চরম দুর্নীতি চলছে তারও কিন্তু অভিযোগ তুললেন ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল তথা সিপিআইএম এর বিধায়ক। এবং সেই রাস্তাটি বালিদুম এডিসি ভিলেজের, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা এবং সেই রাস্তাটি দীর্ঘ বছরের পর বছর ধরে কিন্তু সংস্কারের অভাবে ধুঁকছিল। অবশেষে সময়সীমা পার হবার পর সেই রাস্তাটির কাজ শুরু হলেও কার্যত সেখানে দুর্নীতির অভিযোগ উঠে আসে এবং স্থানীয় জনগণ কার্যত সেই বিধায়কের শরণাপন্ন হন এবং বিধায়ক সরজমিন ঘটনা পরিদর্শন করে কিন্তু তিনি আটকে ওঠেন এবং তিনি নিজে স্বীকার করেছেন যে সেখানে নিম্নমানের ইট সামগ্রী সহ নির্মাণ সামগ্রী সেখানে ব্যবহার করা হচ্ছে এবং তিনি পূর্ত দপ্তরের সাথে কথা বলে সেই নিম্নমানের সামগ্রীগুলো সরিয়ে উন্নত মানের সামগ্রী ব্যবহার করে সেই রাস্তা নির্মাণের জন্য তিনি কিন্তু এক প্রকার স্পষ্ট আদেশই দিয়েছেন। তিনি জানিয়েছেন সেই রাস্তাটি জনগণের স্বার্থে এবং জনগণের অর্থে হচ্ছে। স্বাভাবিকভাবে জনগণ যদি সেদিকে চলাচল করতে না পারে তাহলে যেন জনগণ সে তার প্রতিবাদ করেন, প্রতিরোধ গড়ে তুলেন, না হলে তাকে জানানো যেন হয়। তিনি আরো অভিযোগ করেছেন যে এডিসি নির্বাচনের আগে যেভাবে পাহাড়ের উন্নয়নের নামে যে দুর্নীতি চলছে তার জ্বলন্ত উদাহরণ হলো সেই বালিদুমের সেই গুরুত্বপূর্ণ রাস্তাটি। স্বাভাবিকভাবে এখন দেখার বিষয় প্রশাসন আদৌ কি সেখানে উন্নত মানের সামগ্রী, নির্মাণ সামগ্রী ব্যবহার করে রাস্তাটি নির্মাণ করবে নাকি সেই নিম্নমানের সামগ্রী দিয়েই
সেই দুর্নীতির পাহাড় আরো বৃদ্ধি পাবে বা বিস্তার লাভ করবে, সেটা কিন্তু সেদিকেই তাকিয়ে রয়েছেন গোটা এডিসি বালিদুম এডিসি ভিলেজের জনগণ। বেশ বেশ, ধন্যবাদ তোমায় কিশোর।